গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে ক্ষুব্ধ হয়ে ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলা চালায় ছাত্র জনতা। এই সুযোগে থানায় ঢুকে লুটপাট চালায় দুর্বৃত্তরা। লুট করা হয় চীনা রাইফেল, এসএমজি, এলএমজি, শটগান সহ ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬,৫১,৬৫১টি গোলাবারুদ। এসব অস্ত্র দিয়ে শুরু হয় ছিনতাই ডাকাতির মতো ঘটনা। অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। অপরাধীদের কাছ থেকে ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় ৪,৩৭১টি অস্ত্র ও ৩.৫ লাখের বেশি গোলাবারুদ। এখনও উদ্ধার করা যায়নি প্রায় ১,৪০০টি অস্ত্র। কোনো অবৈধ অস্ত্রধারীকে কোনো অপরাধ করতে আমরা দিব না। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে এসব অস্ত্র উদ্ধারে বাড়ানো হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি। এটিকে আমরা সবিশেষ গুরুত্ব দিয়েই দেখছি যে পুলিশের যে অস্ত্রগুলো এখনও বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। পাশাপাশি এই অস্ত্রগুলো যেন কোনো ধরনের কোনো কাজে ব্যবহৃত না হতে পারে সেজন্য আমাদের আসলে গোয়েন্দা নজরদারি আমাদের রয়েছে। তবে ৮ মাসেও লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকরা। যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার না হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বা সংঘাত সহিংসতা সহ অন্যান্য যে কোনো ধরনের অপরাধ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যাবে। নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র উদ্ধারে জোরালো অভিযানের পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।